ক্যাম্পাসের কল্যাণে ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আমি এ পদে প্রার্থী হয়েছিলাম। তবে সাম্প্রতিক সময়ে আমি গভীরভাবে পর্যালোচনা করেছি, রাকসু আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র, যেখানে সকল শ্রেণী পেশা ও লিঙ্গের সমান অংশগ্রহণ নিশ্চিত হওয়া উচিত। বিশেষ করে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও দৃঢ় উপস্থিতি এখন সময়ের দাবি। নারী নেতৃত্ব কেবল প্রতিনিধিত্বের বিষয় নয়, এটি সমতার ও মানবিকতার প্রতীক। এই বাস্তবতা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রার্থিতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আসলে মিরাজ আমার একই সেশনে এবং আমার বন্ধু মানুষ। আসলে ও যেটা বললো যে 25 তারিখের পরও ঠিক সেভাবে ক্যাম্পেইনটা চালিয়ে যেতে পারেনি, ওর মা অসুস্থ এবং সেই মাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে সে এসে যে আমাকে পুনঃ সমর্থন জানিয়েছে, এই জন্য আমি ওকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আন্টির সুস্থতা কামনা করি। এবং ওর মনে হয়েছে যে আসলে আমরা একতাবদ্ধভাবে কাজগুলো করতে চাই। ওর যে ইশতেহারগুলো রয়েছে, আমরা আসলে শিক্ষার্থীদের কিন্তু আমাদের সমান চাহিদা যে আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই এবং সকলে মিলে যদি সেই কাজগুলোর দিকে অগ্রসর হতে পারি, আমার মনে হয় সেটাই আমাদের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। যার কারণে কিন্তু আমরা এই সিদ্ধান্তে উপনীত হই এবং ও স্বেচ্ছায় এসে আমাকে জানায় যে সে করতে চাচ্ছে এবং আন্টিকে সে অবশ্যই সেখানে আন্টি একটু সুস্থ যখন হয়, সে আজকে এসেছে বগুড়া থেকে, এসে আমাকে বলে এবং সে এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে পূর্ণ সমর্থন দেয়। আমরা যেহেতু একই সেশনের বন্ধু মানুষ আমরা, এবং তার মনে হয়েছে সে আমার সাথে তার যে কাজগুলো সে করতে চায় সেগুলো আমার সাথে একসাথে করতে পারবে এবং সে আশ্বাসও সে পেয়েছে। যার কারণে কিন্তু আমরা সকলে মিলে একসাথে শিক্ষার্থীদের সাথে কাজ করার জন্য সে তার যে ইয়ে ছিল প্রার্থিতা, সেটা থেকে সে সরে দাঁড়িয়ে আমাকে সমর্থন জানিয়েছে এবং তাকে আমি অবশ্যই এই কারণে অনেক অনেক ধন্যবাদ জানাই।